বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা সেট ফাংশন অধ্যায় থেকে একটা সৃজনশীল সলভ করার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো, a সমান 3 4 5 6 এবং b ইকুয়াল টু 0 1 2 এবং r সমান x y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal -1। এখন আমাদেরকে বলছে হলো দেখাও যে a ও b পরস্পর নিশ্চিত সেট। পাওয়ার অফ a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর হলো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। এই তিনটা প্রশ্ন আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখো আমরা কটা বের করার চেষ্টা করি, কারণ হলো কখন দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা জানি যদি দুইটা সেটের ইন্টারসেকশন বের করার পরে যদি অরই পাই বা কোনো কিছু আমরা কমন না পাই, তাহলে সেটা হবে ওই সেট দুটি পরস্পর নিশ্চিত সেট। তাহলে দেখো এই সমান এত আর বি সমান উঠাইলাম আমরা 0 1 2 a ইকুয়াল 3 4 5 6। তাহলে a ইন্টারসেকশন বি এখন আমরা বের করব। তাহলে এর জায়গায় এর মানটা দিয়ে দিই 3 4 5 6। ইন্টারসেকশন বি এর মান হলো 0 1 2। তাহলে এটার ভিতরে কমন কোনো কিছু আছে কিনা দেখো। তাহলে এখানে আছে 3 4 5 6, এখানে হলো 0 1 2, তার মানে কমন কিছু নাই, তার মানে হলো অরি। যদি দুইটা সেটের ইন্টারসেকশন করলে যদি আমরা অরি পাই বা কমন কোনো কিছু না পাই, তাহলে সেট দুটি পরস্পর নিশ্চিত সেট। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ এবং বি পরস্পর পরস্পর নিশ্চিত সেট। তাহলে আমাদের একটা হয়ে গেল। আমাকে বলছে যে দেখানো হলো শোড। তাহলে এ ও বি পরস্পর নিশ্চিত সেট, এটা আমাদের হয়ে গেল যে দুইটার ভিতরে ইন্টারসেকশন করলে আমরা কমন কোনো কিছু পাচ্ছি না, তার মানে হলো আমরা অরি পাইতেছি। আর যদি অরি পাই তাহলে এ ও বি পরস্পর নিশ্চিত সেট, এটা বলা যায় এটা সংজ্ঞা থেকে। এবার আমরা খ নাম্বারটা দেখি। বলছে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখো খ নাম্বার আমরা আগে লিখবো যে দেওয়া আছে a সমান 3 4 3 4 5 6। তাহলে আমরা লিখব এ সেটের উপাদান সংখ্যা। এ সেটের উপাদান সংখ্যা এটাকে আমরা n ধরবো। এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল এখানে কয়টা আছে 1 2 3 4, চারটা, তার মানে 4। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হলো 4। এবার আমরা পাওয়ার অফ এ নির্ণয় করব, মানে এ সেটের পাওয়ার সেট। পাওয়ার অফ এ ইকুয়াল, তো দেখো কোন একটা সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে তার পাওয়ার সেট বা শক্তি সেট বলে। তাহলে দেখো এখানে 3 4 5 6, আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল নিই, কারণ 3 এইটা এ সেটের একটা উপসেট, 4 এইটাও এ সেটের একটা উপসেট। আমরা সিঙ্গেল সিঙ্গেল আগে নিই ডিজিট 5 6, এগুলো প্রত্যেকটা কিন্তু এ সেটের একটা উপসেট। তারপরে হলো আমরা ডবল করে নিই এবার 3 4 3 4, তারপর আমরা লিখতে পারি 3 5 3 5, এরপর আমরা লিখতে পারি হলো 3 4 লিখলাম 3 5 3 6 লিখবো 3 6 3 6, এরপর আমরা লিখতে পারি হলো 4 5 3 4 3 5 3 6, এরপর আমরা লিখবো 4 5 4 5 4 6 4 6, তারপর আমরা লিখতে পারি হলো 5 6 5 6। তারপরে আমরা তিনটা করে নিব 3 4 5 3 4 5, তারপর আমরা লিখতে পারি এখানে 3 4 6 3 4 6, এরপর আমরা লিখতে পারি হলো 3 5 6 3 5 সরি 5 হবে 5 6 3 5 6, তারপর আমরা এখানে 4 5 6 লিখতে পারি 4 5 6। তাহলে
এখানে 1 2 3, তারপরে আমরা নিজে নিজের উপসেট সহ তাহলে কয়টা হয় দেখি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তারপরে নিজে নিজের উপসেট 3 4 5 6, সকল সেটের উপসেট, সকল সেটেই অর সেটটা থাকে, অর সেটটা তার একটা উপসেট। তাহলে এবার দেখো 16টা হয়েছে কিনা, কারণ এখানে 16টাই হবে, আমাদের সূত্র জানা আছে আগের থেকে, আমরা জানি 16টা এখানে হবে যদি 4টা হয়। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আমরা এই পাওয়ার অফ এর উপসেট উপাদান সংখ্যা পাইছি। তাহলে সংখ্যা আমরা পাইছি কত, পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা হলো 16। এই 16টাকে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 4, তাহলে 4 এর পরিবর্তে আমরা n লিখতে পারি, কারণ আমাদেরকে আগেই বলছে যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে ওই যে আমাদের এর উপাদান সংখ্যা 4টা আছে, তাহলে n = 4, তাহলে এই 4 এর পরিবর্তে আমরা n দিতে পারি। তো অতএব আমরা এটা লিখতে পারি, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, অতএব এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু টু দ্য পাওয়ার n। তাহলে এইটাই তো দেখানোর জন্য বলছে, দেখানো হলো, শর্ট। তাহলে আমরা একটু দেখি, দেওয়া আছে এই সমান 3 4 5 6, তার মানে হলো এখানে উপাদান সংখ্যা আছে 4টা, এটাই হলো n এর মান, কারণ এই সেটের উপাদান সংখ্যাটাকে n ধরার জন্য বলছে। এবার পাওয়ার অফ এ আমরা বের করলাম, মানে এ সেটের উপসেট গুলি নিয়ে গঠিত সেটটাকেই তার পাওয়ার সেট বলে, ওই সেটের পাওয়ার সেট বলে। তাহলে আমরা এখান থেকে এই 4টা উপাদান আছে ওগুলো নিয়ে আমরা উপসেট গঠিত করলাম, উপসেট সেটাই হলো এ সেট পাওয়ার অফ এ বের করলাম। তাহলে আমরা দেখতেছি এখানে উপাদান সংখ্যা হলো 16টা, তাহলে আমরা লিখবো হলো পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 16। তাহলে 16টাকে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 4 এর পরিবর্তে আমরা n দিতে পারি এখানে। তাহলে এটাই তো আমাদের চলে আসছে, যে ওই যে এখানে n এর পরিবর্তে 4 বা 4 এর পরিবর্তে n দিয়ে দিলাম। তাহলে অতএব এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, n কে সমর্থন করে, এটাও দিতে পারি, n কে সমর্থন করে, শর্ট দেখানো হলো। তাহলে আমাদের খ নাম্বারটা সলভ হয়ে গেল। এবার আমরা গ নাম্বার অঙ্কটা একটু দেখি। বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে আমরা ঘ নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো, তাহলে আমরা লিখবো দেওয়া আছে আর সমান কি দেওয়া আছে দেখো, x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal to -1, এটা দেওয়া আছে। এবং a সমান কি দেওয়া আছে, a সমান হলো 3 4 5 6। তো দেখো এখানে x টাও আসবে এ থেকে, y টাও আসবে এ থেকে, এবং x এবং y এর যোগফল হবে -1। আমরা লিখবো এখন আর এ বর্ণিত শর্ত হতে পায়, দেখো কি পাই আমরা, x প্লাস y ইকুয়াল -1। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই যে -1 এর পাশে চলে আসলে +1 হবে, আর x প্লাস y, এখানে প্রশ্নটা হবে হলো x মাইনাস y, এখানে -y হবে, তাহলে এখানে -y হবে, x -y ইকুয়াল টু -1। তাহলে -y হলে -y এর পাশে গেলে হবে হলো +y, তার মানে আমরা এখানে লিখতে পারি সুতরাং y ইকুয়াল x প্লাস 1।
তাহলে এবার এখন x belongs to a এর জন্য y equal x plus 1 এর মান নির্ণয় করি। প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 1 এর মান বের করব এখন আমরা। তাহলে দেখো ঘর করে নিতে হবে। তাহলে এটা হবে x, এটা y, এখানে হলো কত 3 4 5 6, তাহলে 3 4 5 6, তাহলে এখানে হবে 3 4 5 6। তাহলে দেখো x এর মান যদি আমরা এখানে 3 বসাই তাহলে y এর মান কত হবে 3 plus 1 মানে 4। x এর মান যদি 4 বসাই তাহলে তার সাথে 1 যোগ হবে, এখানে 4 plus 1 মানে 5, 5 বসালে হবে 6, 6 বসালে হবে 7। তাহলে এখানে 7টা কিন্তু এর ভিতরে নাই, এই কারণে 6 এ এবং 7 এর যে ক্রমজোড়টা সেটা আর এর মধ্যে থাকবে না। তাহলে আমরা এই কথাটা লিখে দিব যে যেহেতু 7 not belongs to a, কাজেই 6,7 এই ক্রমজোড়টা not belongs to r, আর এর ভিতরে থাকবে না। যেহেতু 7টা এর ভিতরে নাই এই কারণে এই জোড়াটা, এই ক্রমজোড়টা আর এর মধ্যে থাকবে না। তাহলে আর এর মধ্যে কি কি থাকবে বাকিগুলা। তাহলে সুতরাং আর সমান 3, 4, 4, 5, 5, 6 এটা। এখন আমাদেরকে বলছে হলো ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে ডোমেন আর অর ডোম আর আমরা জানি হলো প্রথম উপাদানগুলি নিয়ে গঠিত সেট। তার মানে হলো ডোম আর সমান আমরা লিখব হলো 3 4 5, 3 4 5। আর রেঞ্জ আর সাধারণত আমরা জানি যে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট, তাহলে 4 5 6, 4, 5, 6 অবশ্যই কমা দেওয়া লাগবে। তাহলে আমাদেরকে আরটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশিত হলো আর ডোমেন আর এবং রেঞ্জ আর এর ডোমেন বের করলাম, রেঞ্জ বের করলাম। তাহলে এগুলি আমাদেরকে বের করার জন্য বলছে, এই তিনটে হলো অ্যান্সার। এখন দেখো আরেকবার একটু রিভিউ করি। তাহলে আর ইকুয়াল x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y equal -1, এটা এই সমান দেওয়া আছে হলো 3 4 5 6। তাহলে এখন আমাদেরকে বলছে হলো আরটাকে, এটা আছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই x minus y equal -1, তাহলে -y এপাশে গেছে +y হলো, -1 এপাশে আসছে +1, তার মানে ওইটাকে এখানে আর হলো x plus 1টাকে আমরা ওই পাশে লিখতে পারি। তাহলে লিখলাম। এখন প্রত্যেক x belongs to a এর জন্য, প্রত্যেক কথাটা লিখতে পারো, প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 1 এর মান নির্ণয় করি। তাহলে x এর মানগুলি হলো এগুলা। ক্রমজোড়ের আমরা জানি কিন্তু প্রথম উপাদানটাকে আমরা বলি x, পরেরটা হলো y। আচ্ছা, তাহলে x হলো এই যে মানগুলা 3 4 5 6, y এর মানগুলো হবে এখানে আমরা বসাবো x এর মান। 3 বসাইলে y এর মান হয় 3 plus 1 মানে 4, 4 বসাইলে হবে 4 plus 1 মানে 5, এখানে যদি আমরা 5 বসাই তাহলে হবে 6, এখানে যদি আমরা 6 বসাই তাহলে y এর মান পাইতেছি হলো আমরা 7। কিন্তু আমরা আগেই বলছি যে x টাও আসবে এ থেকে, y টাও আসবে এ থেকে, কিন্তু এর ভিতরে তো আমাদের এখানে কোনো 7 নেই। y টাও যেহেতু এ থেকে আসবে তাহলে y এর মান তো 7 হবে না, কারণ y টা যেহেতু এই যে 7 যেহেতু এর ভিতরে নাই, এই কারণে এই ক্রমজোড়টা বাদ যাবে। তাহলে যেহেতু x not belongs to a, কাজে 6, 7 not belongs to r, তাহলে সুতরাং r সমান আমরা বলতে পারি হলো 3, 4, 4, 5, 5, 6। তাহলে এখন ডোম আর মানে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, আর রেঞ্জ আর হলো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট, তার মানে হলো 4 5 6, 4, 5, 6। তাহলে এটা একটা অ্যান্সার, তালিকা পদ্ধতিতে প্রকাশ হলো ডোম আর, এটা একটা অ্যান্সার, আর হলো রেঞ্জ আর এই। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।